একটি বিচ্ছিন্ন ঘটনার গল্প। বিদ্যুতের লোডশেডিং আর প্রচন্ড গরমে বড় বড় কর্তাদের মাথা আওলা হয়ে গেছে। প্রসঙ্গে আসার আগে পুরনো একটা গল্পের কথা মনে পড়ে গেল। আগের দিনে দূর দূরান্ত থেকে মানুষ কলকাতায় চাকরি করতে আসতো। বাড়ি দূরে হয় তারা মেসেই থাকতো, কেউ সপ্তাহে বাড়ি যেত, কেউ মাসে বাড়ি যেত, আবার কেউ 2-3 মাস পর পর বাড়িতে যেতেন। এক ভদ্রলোক কাজের চাপের জন্য টানা 3 মাস বাড়িতে যেতে পারেননি। একদিন সকালে তিনি খেয়াল করলেন তাদের গ্রামের বাড়ির চাকরটা এখানে চলে এসেছে। ভদ্রলোক চাকরকে দেখে ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলো, কিরে তুই এখানে? ওদিকে সবকিছু ঠিকঠাক আছে তো? চাকর তখন হাসি মুখে বলল, হ্যাঁ বাবু, কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আর বাকি সবকিছু ঠিক আছে। বাবু তখন অবাক হয়ে জিজ্ঞেস করলো, বিচ্ছিন্ন ঘটনা কি এমন হয়েছে? চাকর তখন বলল, তেমন কিছু নয় বাবু, শুধু আমাদের ওই কোদালটি বোতা হয়ে গেছে। বাবু তো প্রথমে ভেবেছিল কি নাকি হয়েছে, তাই সে ঘাবড়ে গিয়েছিল। তারপর সে একটু স্বস্তি নিয়ে বলল, তার কোদালটা বোতা হলো কি করে? চাকর তখন বলল, কোদালের আর কি দোষ, গ্রামের বাইরের ওই পাথরে মাটি কোবালে কোদাল তো বোতা হবেই। বাবু তখন বলল, তুই তো ভালো করেই জানতি পাথরে মাটি কোবালে কোদাল বোতা হয়ে যাবে, তাহলে খামোকা ওই পাথর মাটি ওই কোদাল দিয়ে কোবাতে গেলি কেন? বাবুর প্রশ্নের উত্তরে চাকর তখন বলল, খামোকা কেন হবে? আপনি না বলেছিলেন আপনার আদরের ঘোড়াটা যদি মারা যায় তাহলে এটাকে যেন ভাগারে না ফেলা হয়, সুন্দর করে যেন কবর দেওয়া হয়? আমি তো সেই জন্যই আপনার কথা মতো আপনার ঘোড়াটা মারা যাওয়ার পর ভাগারে ফেলে দেইনি, ওটাকে কষ্ট করে সুন্দর করে কবর দিয়ে দিয়েছি। চাকরের কথা শোনার পর বাবু অবাক হয়ে বলল, কি বললি? আমার আদরের ঘোড়া মারা গেছে, 3 বছরের ঘোড়া মরলো কিভাবে? চাকর তখন বলল, ঘোড়ার বয়স 3 বছর হয়েছে তো কি হয়েছে? আপনার পছন্দের আম গাছটা কি কম বড়? অত বড় একটা আম গাছ যদি একটা ঘোড়ার উপর পড়ে, সেই ঘোড়াটা কি বাঁচবে? আমি যখনই আপনার পছন্দের আম গাছটা কাটতেছিলাম